কি করে লুঙ্গি পরে জিন্স প্যান্ট পরে ড্যামেজ প্যান্ট পরেও ভগবান পাওয়া যায়? সাধুদের আগে পাওয়া যায়। সাধুরা আগে ভগবান পায় না, চোরেরাই ভগবান আগে পায়। বললো আমার একটা কথা বলে গেছে, সাধুসঙ্গ বৈষ্ণব শাস্ত্রে কয় একবার সাধুসঙ্গ লভা মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। হ্যাঁ হ্যাঁ, সাধুর নিন্দা করে গেছে, বলে আজকে বাটাম সাজ হবে আসরের মধ্যে বলে গেছে। তাই সাধুদের নাকি বলে আজকে পিন্ডি চটকাইব। কার পিন্ডি কেরা চটকায় দেখা যায়। একটু সাধুর পালা প্রথম পাঠ 2 পাঠ হয়ে গেছে, আজকে হয়েছে 3 পাঠ, মানে 3 পাঠ। শোনো শোনো মাতা মাসি বলি তব ঠাই, নামটি আমার বিশ্বজিৎ বর্মন সভাতে জানাই। নামটি হলো বিশ্বজিৎ বর্মন গো, আমার দিনহাটাতে বাড়ি। জেলার নাম হলো কোচবিহার জেলা, দিলাম প্রকাশ করি। তাই এই সভাতে আছেন যত আমার মাতা মাসি, সবাইকে আমি প্রণাম জানাই সভাতে প্রকাশী। আমার ডান দিকেতে আছেন যত গো আপনারা বৈষ্ণব সুজন, একে একে সবার চরণ আমি করিলাম স্মরণ। সর্বোপরি এই প্যান্ডেল আপনাদের চরণ ধুলি যারা পাওয়ার সুযোগ করে দিয়েছেন গো, কমিটির সদস্য বৃন্দ রয়, আমি এক এক করে সবাইকে প্রণাম জানাই তাদের রাঙা পায়। আমার বিপক্ষেরও সরকার যে জানবো ওগো সুজিত খ্যাপানা, আসামেতে আছে তাহার সুন্দর শান্তি ধাম। আজকের পালা বৃত্তান্ত চোর সাধু ভগবান প্রাপ্তির বিষয়। এই প্যান্ডেলে দেখতে পারবেন ভগবান কে পায় আর ভগবানকে কে হারায়, কার হবে জয় আর কার হবে পরাজয়। আপনারাই আছেন যত আমার ভক্ত সমুদয়। তাহলে আজকে ভূমিকায় চোর বানিয়েছেন আপনারাই। ও মা ভালো করে শুনবেন। ভগবান ভগবান করে সারাটা জীবন কপাল ফাটাই, মাথা ফাটাই, এইটা মানত করি এইটা মানত করি, বাঞ্ছা কল্পতরু ভগবান সবার মনোবাঞ্ছা পূরণ করে, কিন্তু বেঈমানিটা করি হচ্ছে আমরা। তাহলে জগৎ জুড়ে যার চরণ দুখানা পাওয়ার জন্য সারাটা জীবন তপস্যা করলাম, ধ্যান করলাম, জপ করলাম, তপস্যা করলাম, যজ্ঞ করলাম, সেই ভগবানই কিন্তু হচ্ছে আসল চোর। আমাকে চোর বানিয়েছেন তো ভালো করেছেন। ভালো করে চিন্তা করে দেখবেন, ভগবানই হচ্ছে চোর। আর এই চোরের চরণ পাওয়ার জন্য আপনার আমার মতো মানুষ নিরামিষ খাই, একাদশী পালন করি, কাত্যায়নী ব্রত পালন করি, সাধন ভজন করি, পূজা অর্চনা করি, কত কিছু করি এই চোরের চরণ পাওয়ার জন্য। যদি বলেন ভগবানকে আবার চোর বলে, আসলেই তো ভগবান চোর। কেন মা? তার প্রমাণ কি? সে ননি চোর করেছিল, গোপীদের বসন চুরি করেছিল, কত কিছু চুরির প্রমাণ আছে ভগবানের। তাহলে ভগবান হচ্ছে চোর। এই চোরের চরণ পাওয়ার জন্য আমরা সকলে আরাধনা করে থাকি, তাই না মা? তাহলে একটা চোরের কথা বাদ দিলাম, দ্বিতীয় চোরের কথায় আসি। আছেন যত মাতা মাসি শুনবেন, একটু ধৈর্য ধরে বসি। কেন? আর একটা চোরের কথা বলি। আর একজন চোর কে ছিল? অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণের সখা যিনি, তিনি ছিলেন অর্জুন। অর্জুন কি চুরি করেছিল মা? ভগবানের নিজের বোন সুভদ্রাকে চুরি করে বিয়ে করলো, আর সেই চোরটারও পূজা হয়। কোথায়? দেখবেন গীতা ভাগবত খুললেই প্রথম পাতায় ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের ছবিখানা রয়। তাহলে এই যে দুইটা চোরের পূজা করি আমরা আছি যত নরনারী। আর একটা চোরের কথা বলি, কথা মিথ্যা নয়, যিনি হলো হনুমান। যদি বলেন হনুমান কি চুরি করেছিল, শাস্ত্রে আছে তার প্রমাণ। সব থেকে বড় চোর হচ্ছে হনুমান। কি চুরি করেছিল মা? মন্দাদরীর কাছ থেকে রাবণের মৃত্যু বাণ চুরি করেছিল। তাহলে এই যে তিনখানা চোর,
এই চোরেদের পূজা হয়। ভগবান শ্রীকৃষ্ণের কত মন্দির, অর্জুনও পূজা পায় যেখানে গীতা ভাগবত পাঠ হয়। সারা বিশ্বে হনুমানের কত বড় বড় মন্দির করে পূজা করা হয়। তাহলে জগতে কার পূজা হচ্ছে মা? চোরেদের পূজা হচ্ছে। সাধুর পূজা কিন্তু কেউ করে না। সাধুকে, সাধু হলো যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির। জীবনে একটা মিথ্যা কথা বলেনি। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অশ্বত্থামা হত যে কথাটা ভগবান ছলনা করে বলেছিল, কিন্তু জীবনে যুধিষ্ঠির একটা মিথ্যা কথা বলেনি। আপনারা প্রমাণ দেখাতে পারবেন যে শুধু রসা খাওয়া নয়, এই 2 দিনাজপুর নয়, সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা এশিয়া মহাদেশ নয়, অল ওভার ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী যুধিষ্ঠিরের কোথাও মন্দির করে পূজা হয় মা? দেখাতে পারবেন? যে হচ্ছে স্বয়ং ধর্ম, যে হচ্ছে স্বয়ং সাধু, সেই সাধুর পূজা কিন্তু জগতে কেউ করি না। যত রাজ্যে চোরের পূজা করি, ওই জন্য চোর বাটপারদের সংখ্যাটা বেশি। তাহলে জগতে চোরের পূজা হয়, সাধুর পূজা হয় না। এই জায়গায় থাকবে আমার 1 নম্বর বায়না। ও সাধু ভাই, জগতে দেখি সবাই আমার পূজা করে, কিন্তু তোমার পূজা নাই, তাই না বাবা? বাপের বেটা হলে, বুকের পাটা থাকলে সাধু ভাই তোমার জবাব দেওয়া চাই। এই জগতে চোরের পূজা করি সবাই, কিন্তু সাধুর পূজা নাই। তোমার কাছে জানতে চাই, বলো কোন সাধুর পূজা হয় জগতে? সাধু কারে কয়? সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধুসঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। আমাদের কাজ কোনটা মা? আমরা কথাটা জানি, কথাটা জানি। এই কোন বাচ্চাটা লেজার লাইট মারছে? মায়েরা খুচরো পয়সাটাকে দমিয়ে রাখবেন। ও মা, তাহলে জগতে চোরের পূজা হয়, সাধুর পূজা হয় না। এবার সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধুসঙ্গ যদি কেউ একবার করতে পারে তার মোক্ষ মুক্তি হয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গায়, সাধুসঙ্গ করলে যদি কৃষ্ণ প্রাপ্তি হয়, তাহলে সাধুর সঙ্গ করতে হবে, কিন্তু তার আগে কাজ কি? সাধু চিনতে হবে। উই ডোন্ট নো হু ইজ দ্য সেইন্ট। সাধুকে আমরা জানি না, কাকে বলে সাধু, সাধুর সংজ্ঞা জানি না। উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেইন্ট। কারা সাধু আমরা জানি না। তাহলে ভাত খাইলে ভাতার চিনতে হবে, প্রসাদ খাইলে একটু ঠাকুর চিনতে হবে, যে কোন ঠাকুরের প্রসাদটা খাই, তাই না মা? তাহলে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে সাধু চেনা। তাই সাধুর কাছে জানতে চাই, ও সাধু ভাই তুমি একটু আমাকে বলো না, আসল সাধু কাকে বলে? কত সাধু দেখতে পাই মঞ্চের মধ্যে, এখনো আমি সাধু, তিলক দিয়েছি তো আমি সাধু। যে অভিনয় করবে সেও সাধু। ওই দেখবেন যোগ্য স্থানে বসে আছে, ওখানেও সাধু আছে। রাস্তা দিয়ে যাবেন, হাতে কুমণ্ডলী, ঝোলা হাতে অনেক সাধু দেখতে পাবেন। বিভিন্ন মঠ মন্দিরে অনেক সাধু থাকে, তারাও সাধু। রাস্তাঘাটে ঘুরে বেড়ায় লাল পোশাক, গেরুয়া পোশাক পরে, তারাও সাধু। আবার এক প্রকার সাধু আছে বাবা, সব কিছু ভগবানকে সঁপে দিয়েছে। ল্যাংটা সাধু, নাগা সাধু, এই যে কত সাধু। কিন্তু আমরা জানি যে সাধু সঙ্গ করলে কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে আমাদের তো জানা উচিত যে কোন সাধুর সঙ্গ করলে কৃষ্ণ প্রাপ্তি হয়। আমার সঙ্গ করবেন মায়েরা, কৃষ্ণ প্রাপ্তি হবে? ভগবান প্রাপ্তি তো দূরের কথা, ভগবানের গু প্রাপ্তিও হবে না। আমার মতো সাধুর সঙ্গ করলে জীবনে কৃষ্ণ প্রাপ্তি হবে না। ডিউটি পালন করছি, যে কোনো একটা অভিনয় করে আপনাদের হাসাতে হবে, কাঁদাতে হবে, এতটুকু দায়িত্ব পালন করে কয়েক হাজার টাকা নিয়ে বাড়ি চলে যাব। কিসের সাধুত্ব? জালনা দিয়ে পালিয়ে যাবে সাধুত্ব। এই সাধুর সঙ্গ করলে জীবনে কৃষ্ণ প্রাপ্তি হবে না। তাই আমার যেটা অজানা বিষয় তোমার কাছে জানতে চাই, ও সাধু ভাই, সাধু কারে কয়? কোন সাধুর সঙ্গ করলে কৃষ্ণ প্রাপ্তি হয় বলে যাবে এই ধর্মসভায়। 2খানা প্রশ্ন করলাম, দান। সাধু বেটা এসে যেন করে মনের মতো সমাধান। কি মা, বোঝা গেল প্রশ্ন? ওই হাকাউ নিরামিষ খেয়ে লাভ নাই। ভাতার মরার 12 বছর হয়ে গেল, কয় জানিস ভাত না খেলে মুই থাকির বাংলা কি করি, একাদশী করং। বাবুর বাপ মরার পরে একে একাদশী করং নাই, একে সবাই সমালোচনা করে, কয় কি হে তুই একে তোর ভাতার মরার পরে একটা একাদশীও করলু না, 2-1টা একাদশী কর। সুযোগ খোঁজে কখন একাদশী করা যায়। আম কাঁঠালের সিজন আসলে একাদশী করবে, আম খেয়ে থাকা যাবে, কাঁঠাল খেয়ে থাকা যাবে। ওই আম ধসি করে বাবুর বাবার আত্মার শান্তি কামনা হবে না, বাবুর বাবার আত্মা শান্তি পাবে না। বলে ভাত না খেলে আমি বাঁচি না, কয়েকটা রুটি অন্তত খাই। ছেলেকে বলে দিল বাবা কয়েকটা কাবলি ছোলা আনিস, কয়েকটা শশা আনিস,
একটু সাবু আনিস, সুজি আনিস, দুধ আনিস। মানে ওর ইচ্ছা হয়েছে ওগুলো খাওয়ার, ওটা একাদশী পালন নয়, ওই আটাদশী পালন করে বাবুর বাবার আত্মা শান্তি পাবে না, আর ভগবান দর্শনও হবে না, কোনো ছাতাই হবে না। তাই সাধুর কাছে জানতে চাই, ও সাধু ভাই, জগতে দেখি চোরের পূজা হয়, সাধুর পূজা হয় না, 1 নম্বর বায়না। দ্বিতীয় প্রশ্ন করলাম দান, কোন সাধুর সঙ্গ করলে আমরা পেতে পারি আমাদের সেই বাঞ্ছা কল্পতরু দয়াল ভগবান? 2খানা প্রশ্ন তোমার কাছে রেখে যাই, বাপের বেটার মতো জবাব চাই, একটা সুর ধরে চলে যাই, কেমন? জয় গুরু জয়। তাই শোনো শোনো ও গো সাধু, বলি তব ঠাই, তোমার কাছে 2টো কথা আমি জানতে চাই। দুটো প্রশ্ন সবার মাঝে গো, আমার জানতেই অভিপ্রায়, কোন সাধুর সঙ্গ করলে ভগবান প্রাপ্তি হয়? আর দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে আমার জানতে অভিলাষ, এই জগতে সবাই চোরের পূজা করে, সাধুর পূজা করে না কেন? পুরাও অভিলাষ। আমি এই পর্যন্তই আমার প্রথম আসর গো, ও গো গেলাম ক্ষান্ত করি, চাঁদনি সবাই মিলে বলবেন হরি হরি। আর এই সভাতে আছেন যত আমার মাতৃজাতি, সবার জীবাত পথে জানাই আমার প্রণতি। তাই তো এই সভার ভিতরে আছে যত বৈষ্ণবগণ, একে একে সবার চরণ করিলাম স্মরণ। তাই এই পর্যন্ত আমার ভাবে লহরে দিলাম ছাড়ি, একবার চাঁদ বদনে সবাই মিলে বলবে হরি হরি। একবার জয় জয় চোর সাধু মিলে সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এগিয়ে থাকবেন, এগিয়ে রাখবেন। নিউজ টাইম, রসা খাওয়া। আসক্তি দূরে যাবে এখন। তাই আপনাদের কাছে বলবার জন্য সেই কথা মিথ্যা নাই। আজকের পালা বৃত্তান্ত হয়েছে, একদিকে চোর আর একদিকে সাধু। এখন বর্তমানে সুজিত খেপা নাম বর্জন করে সাধুর ভূমিকার পক্ষের উকিল হয়ে একটু কিছু কথা বলতে চাই। আপনারা 10 মিলে করে জোট এক জায়গায় দিয়েছেন ভোট, আজকে কার যে কি হয় তার ঠিক ঠিকানা নাই। চোর এসে বলে গেল চোরের বোঝাই নাকি জগৎ ভরে হয়, ভগবান শ্রীকৃষ্ণ জিনিস তিনি নাকি ননি চুরি করে খায়, এটাই উনি প্রমাণ দিয়ে গেছে ধর্মের খাতায়। বলল আমার একটা কথা বলে গেছে, সাধুসঙ্গ বৈষ্ণব শাস্ত্রে কয়, একবার সাধুসঙ্গ লভা মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। হ্যাঁ হ্যাঁ, সাধুর নিন্দা করে গেছে, আজকে বাটাম সাজ হবে আসরের মধ্যে। আপনারা করেন বা না করেন, আমি কিন্তু সাইরা দুয়ার খোলা না বলে গেছে। তাই সাধুদের নাকি বলে আজকে পিন্ডি চটকাইব। কার পিন্ডি কেরা চটকায় দেখা যায়। একটু মদের মাতাল যারা আছো তারা একটু বড় করে মা কালীর নামে ধ্বনি দিও। আমি আপনাদের কাছে কই, বললো মদ খাই কারা কারা হাত তোলো। ভালো লোক শিক্ষা দিয়ে গেল, বেশি করে মদ খাবি গাঁজা খাবি, এর নাম বলে বাউল গান। আবার মাঝে মাঝে ইংলিশ যারে মদ খাওয়া শিখাইতেছে ছেলেপেলেদেরকে। বাহ, এই কি তোর জ্ঞান? হ্যাঁ, চুরি করে যারা বাটাম সাইজ হয় তারা। রসা খাওয়া হাতে যদি কারো পকেট মার ধরা পড়ে, পরে কি করতে পারে ভাই? পাইলে একেবারে ঢোলাই সালটিং বাটাম দিয়ে সাইজ করবেন। তাই তোমারে কই, ও বলে গেল চোর। চোর এইসব প্রথমেই অঙ্ক করতে গিয়া করছে ভুল, তাই তোর পুরে মূলেতে ভুল। শুনে রাখলে মদনা চোর। তোর কাছে বলবার চাই কথা মিথ্যা নাই। এসে কই তো চুরি চুরি বলে, চুরি চুরি বল, চোর চোর বলে কও না কে কও। এতক্ষণ মাথা চুকাইলা, কি মজা নিলা, আহা একেবারে টম্পা শোনা। ও প্রথমেই জিরো। যদি বলেন কেন, আগে ধনীটা দিল কার? গোসাই। সাধুরা কার নাম করে? বল বল মা, বল বাবারা, বল উজ্জ্বল সমাজ ভাই যারা। সাধুরা কার নাম করে? চোরের নাম করে না, হরির নাম করে না, ভগবানের নাম করে? ভগবানের নাম যদি করে দেখি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, সবাই মিলে কি বলি? হরি বল। তাহলে চোর সে কার ধ্বনি দিল?
প্রথমেই ধরা খেয়ে গেছে, ওর সাথে পালা গান গাবো কি আমি? ও বললো নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে হরি হরি বল। চোর চোর কইতি চোর চোর বল। বললো ধর্মরাজ যুধিষ্ঠির ওর পূজা হয়, কৃষ্ণের পূজা হয়, লঙ্কাপুরী রাবণ তার পূজা হয়। চুরি করছে ভালো, কোন চুরের সঙ্গ করলে পরে, কোন সাধুর সঙ্গ করলে পরে মুখ্য মুক্তি পাওয়া যায়, পরিষ্কারভাবে সব কিছুর জবাব দেবো, চিন্তার কারণ নাই। আপনারা বসে বসে নিবেন। তাই আজকের পালা বৃত্তান্তে চলে যাই। যা জিজ্ঞাসা করে গেছে তার জবাব দিতে হবে আপনাদের কাছে। তত সাধু গুরু আমার এই না বৈষ্ণব জন, সকলের কাছেই আমার এই আত্মনিবেদন। সুজিত খাবা নাম বর্জন করে গো, এখন সাধু হই। যাহা যাহা জিজ্ঞাসা করে গেছে জবাব দিব, চোরগাটা লিখে নিবেন এখন সই। এখন যেই উঠবে তার বিপদ আছে। কেন? আমি আসামের মানুষ, আমি 12 বছর দিগম্বর বেশে শ্মশানে ছিলাম। আমি কিছু না যাই না, এই জায়গায় দাঁড়াই নাই। দরকার পড়লে শ্মশানকালী তার উদ্দেশ্য করে চালান করা হবে, ওর পাশেই যাবে। অন্তত আমার আসরটা ছেড়ে গেলে যদি কিছু হয় সে দায় আমি না। কেন? আসরটাকে একটা গন্ডি দেই, কিন্তু আমি আমার কিন্তু হিসাব আলাদা। কামরূপ কামাখ্যা খা খা মাথা খা, মন মনোহর আমার কথা ধর। আমার কথা ছেড়ে যদি তুই অন্যের কথাই যাস, মাসুন্দি মা কামাখ্যা সেই লোকের মাথা খাস। এবার যে যাবি যা, আমার তাতে কোনো কিছু করার নাই বাস। ওং হিং কিলিং সুহা ভট, কালিকা চণ্ডীতে এবার করবি তারে বস। জয় মা কালী বলে কিছু দিবি ওলর ধ্বনি, তার ঘরেই উন্নত আসবে, বিপদ ঘটবে না জীবন ভরি। মা কামাখ্যার দোহাই দিলাম আমি, এই আসরের মাঝে আমার দৃষ্টি যত দূর যাবে, মা তুই তার কাছে তত দূর যাবি কিসে। আমি কাউরে করবো না, যে যাবি যা। গেলেও আমার কাছে কোনো মতে নিয়ে যাইস, যদি ভালো চাস। অন্তত এখানে একটু ভক্তি দিয়ে যাইস, তাহলে ভাবো তুই যাচ্ছিস, তোর ভাড়াটাকে কেটে দেওয়া হবে। আর আমার দর্শন করে না গেলে পরে যদি কিছু ঘটে, কমিটিরে ধরতে পারবি না। খেপা কিন্তু এই আসরে সারা জীবন বসে থাকবে না। এইভাবে সাধুর কথা একটু বলতে হয়। যদি তোমরা সনাতন ধর্মের মানুষ হয়ে থাকো ভাই বন্ধু সবাই, একটু জয় রাধে বলে হরিগুণ হরি বলবে দিবা এই সবাই। কোন সাধু পূজা পাই না, কথাই বলে গেছে। তাহার কথার সূত্র ধরে এবার জবাব দিব তোমারে।
কে বলছে সাধুরা পূজা পায় না? সাধুরা আগে পূজা পায়। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় একবার সাধুসঙ্গ লভা মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। যে জায়গায় সাধু একটা বদমাশ চোর যদি একটা মান্দার গাছের বাগানে যদি একটা শয়তান গাছ থাকে, সেটা মান্দার গাছের পরিণত হয়। তোমারে বোঝাই আর একটা চোরের দলে যদি সাধু থাকে, সেটাও সাধু বছর হয় রে ভাই। রবি একটু মনিটর একটু তুলে দিস। তাই তোমার কাছে বলি ওরে চোর ভাই, কথা মিথ্যা নাই। সাধুর সঙ্গ করলে কিন্তু একটা চোর সাধু হয়ে হরি গুণ গাই। তাই হরি বল হরি বল। তাহলে নিগমানন্দ পরমানন্দ জয়গুরু অনুকূল চন্দ্র রায় তাদের পূজা ঘরে কিন্তু জীবেরা সদাই দেয়। যদি বলেন কেন যে নাকি চুরি করে, সেও কিন্তু সাধুর পূজা আগে ঘরে করে। যে মস্ত বড় ডাকাতি করে ভাই, এই মা কালী পূজা করে। অনেকে জানে না তিনি গহীন গাঙ্গে জঙ্গলে গিয়ে সূত্র মূর্তি পূজা করে নিজের হস্তকে নরবলি দিয়ে মাকে প্রণাম করে। মা তুই আমার কথা নিবি, আমি তোকে দেহের রক্ত দিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারি। আমি যেন ডাকাতি করে ঘরে ফিরে যেন আসি, তাই মায়ের নামে স্বর্গ করে। ওই যে ডাকাত গহীন বনে পূজা করে ভাই, ডাকাতেরও গুরু আছে দেখো, মিথ্যা কথা নাই। একটা প্রমাণ দিলাম তোরে, আমি বলতে পারি এই যে সাধু রূপের গোসাই গোবিন্দ আছে জগৎ ভরি। এবার শুনেন, বলে গেছে ওই যে রাবণ নাকি চুরি করেছিল, শাস্ত্রের পাতায় দলিলে লেখা রয় রাবণের বেশে কে গিয়েছিল মা সীতাকে চুরি করতে গোসাই। বল ভাই, বল গেছে কিনা? সকল মানুষের আছে জানা, রাবণ সাধুর বেশে যায়। ওই যে সাধুর আসলা ঝোলা তিলক কেটে ভিক্ষা চাইতে পাই। তাহলে এটাকে চুরি কয়? বলো কে বাবা, তাদেরকে চুরি কয়? রাবণ যখন সীতা ভগবানকে পাইতে চায়, মালা ঝোলা নিয়ে তিলক করে ওই যে অশোক বনের ভিতরে যে 14 বছরের বনবাসে রাম সীতা গিয়েছিল রে ভাই, তখন রাবণ বেটা সাধু হয়ে ভিক্ষাঙ্গি বলেছিল তাই একটু সবাই হরিগুণ পাই। তাহলে সাধুই বড় প্রমাণ হইয়া গেল, চোরের ট্যাম্পারি আমার কাছে থাকবে না রে ভালো। শুধু এইটাই প্রমাণ নয়, আরো কথা বলি। বলেছে ধর্মরাজ যুধিষ্ঠির কেন ধর্ম করে স্বর্গে যায় নাই ভারী। তখন ওই কৌরবার পাণ্ডবগণে সদাই 18 দিনের কুরুক্ষেত্রে যুদ্ধ হয়। এ ভাই এই যে হরে কৃষ্ণ, সামনে থেকে হাঁটো, ডুগি মুগি নে সরো। আরে বউ পরে খুঁজিস, পোলা পরে খুঁজিস, হারাবে না সাধু সঙ্গে। হ্যাঁ যাই রাতে সরো আমার সামনে থেকে। আরে ভাই পরে গল্প করিস যা। এই সর সর, এই সাইডটা সর।
আমার সামনে তো নড়ানড়ি করলে হবে, নাহলে 500 টাকা দিয়ে তারপরে নড়ে জরিমানাতে, তারপরে ওই জায়গায় বোর সাথে কথা কর, ছেলের সাথে কথা কর। এইখান থেকে ছেলে মেয়ে হারাবে না, এখানে থাকলে ভালোই হবে। এটা সৎসঙ্গ। মাইকে কৃষ্ণ কথা যাচ্ছে, সেই ব্যক্তিটা কৃষ্ণ প্রেমিক হবে। প্রেমানন্দে একটু বাহু তুলে বাজা বাবা, হা হা। তাহলে ওই যে একালব্য যখন সেই ওই যে যুদ্ধবান শিখে অর্জুনকে সকল যুদ্ধবান দিয়েছিল, কিন্তু গুরু দ্রোণাচার্য বসে তখন ওই অর্জুনের সাথে নারায়ণ চন্দ্র সরকার, যিনি 100 টাকা দান করিল এই খেপা সুজিতকে মুক্ত হস্তে জানি। আমি তোমার দান গ্রহণ করলাম ভাই, এই টাকাটা গ্রহণ করে আমার অন্তরে সাড়া দেয়। এই যে এত বড় অনুষ্ঠান করে কমিটি, তাহার 10 বান্ধে জমা রাখলাম আমি সদাই। নিতাই গৌর হরি বল হরি বল। যদি বলেন কেন, এই 100 টাকা আমার নিলে বাড়ি চলবে না, হবে না পাকা বাড়ি, সাধু সঙ্গে পাক। তুমি সাধু কথা শুনে দিয়েছো, সৎ কথায় সৎ ভাবো না। আমাকে 5,000 10,000 দিলেও আমি নিজের হাতে কোনো টাকাই নেব না, আমি চুক্তিপত্র বন্দোবস্ত করে এসেছি। তারা টাকাটা কোথায় পাবে? তোমরা দিলে এই অনুষ্ঠান আরো বড় হবে। 100 জায়গায় 500 দিলে তার নামে জয়ের ধ্বনি হবে। হা হা হা। যখন ওই কুরুক্ষেত্রে, যখন ওই যে গুরু শিষ্যের মধ্যে দ্রোণাচার্যের ছেলের নাম ছিল অশ্বত্থামা, ওই যে দেখো বোধ মারিল কিনা, ওই তখন ধর্মরাজ যুধিষ্ঠির বাড়িতে ছিলেন। তিনি তো মিথ্যা কথা কয় না। যখন ওই দ্রোণাচার্যের ছেলে মুন্ডু ছেদন হলো, তখন অর্জুনকে বলেছিল, কে মারা গেছে একটু আমায় খুলে বলো। তখন বলছে, কথা আমি বলতে পারবো না। বলবে কে? ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির কাছে গেছে, বলছে হ্যাঁ মরেছে। অশ্বত্থামা, একটা হাতির নাম অশ্বত্থামা। বলেছে নরন হয়ে অশ্বত্থামা হয়েছে হত। এই কথাটা দ্রোণাচার্য তুমি নিজে নিও। নরন হে গজ, অশ্বত্থামা হত। হাতি মরছে, নর না। ছেলের নাম অশ্বত্থামা, তো তার মধ্যে নর, নর মানে তার ছেলে। অশ্বত্থামা হতো, নর নহে গজ। তার মানে মানুষ মরে নাই, গজ হাতি মারা গেছে। তিনি মিথ্যাও বলে নাই, সত্যও বলে নাই। তখন মনে পেয়ে তাপ দ্রোণাচার্য করেছে অভিশাপ, যতই ধর্ম করিস যুধিষ্ঠির তুই স্বর্গে যেতে পারবি না। দেখ এই কারণে ধর্ম করে স্বর্গে যায় নাই ভাই। এই যে তোমার কথার জবাব কিন্তু কথায় বললো তাই। নিতাই গৌর হরি হরি বল হরি। এবার আসেন ল্যাংটা সাধু, কালা সাধু, ধলা সাধু বলে গেছে সদাই, কোন সাধুর চরণ ধরলে মুখ্য মুক্তি গোবিন্দ পাওয়া যায়। ধলা সাধু, আমি শুধু একটু উদাহরণ দিচ্ছি। এটা কোন থানা? গোয়ালতারি, টুঙ্গিদিঘি, করণদিঘি থানা। আপনারা ভেবে দেখেন, তাই করণদিঘি থানা অনেক পোস্ট ডিপার্টমেন্টে চাকরি করেন, অনেকেই করেন। কেউ এই গ্রামের ভাই বোন সিভিক
ভলেন্টিয়ার্স। সেও তো পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, কি পুলিশ তো, সামনে তো পুলিশ প্রশাসন দপ্তর। যিনি বাইক ধরে ট্রাফিক ডাইনে বাইকে তারায়, সেও তো পুলিশ ডিপার্টমেন্টে, তিনি, তার নাম ট্রাফিক গার্ড। যিনি নাকি ওই আসামি ধরে ওসি, মেজবাবু, দারোগা বাবু, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে। তাহলে আইসি, ডিএসপি, ডিসি সবাই কিন্তু একই দপ্তরে চাকরি করে। দেখো তোমারে যাই কইয়া সারা করম দিঘি থানাটাকে চালায় আইসি বাবু, দেখো না রে যাইয়া। তাহলে সবাই চাকরি করে, তদ্রূপ সাধুর মতোও তাই। কেউ কালা, কেউ ধলা, কেউ গাঁজা খায়, কেউ ল্যাংটা হয়ে ঘুরে। ল্যাংটা হয়ে ঘুরে সে কি শিক্ষা দিছে? একদিন যাবি উলঙ্গ হয়ে, একদিন উলঙ্গ হয়ে আসিবি। কিসের এত লজ্জা শরম, বাহু তুলে হরি হরি কবি কবি। তদ্রূপ সেই সাধুর মতো যিনি কাম শূন্য, যার কোনো লোভ লালসা পাওয়া চাওয়া নাই, সৎ চিত আনন্দ, এই সৎ কথায় ভগবত কথায় সারাক্ষণে মগ্ন হয়ে থাকে, সেই সাধু হলো থানার আইসির মতো। তার চরণ ধরলে পড়ে মুখ্যমূর্তি কৃষ্ণ ভগবানের দর্শন পাবি। এবার সবাই মিলে আসিস, তারা একটু বল না হরি হরি। এইরকম সৎ যে নাকি পিতৃবস্তুকে করে নাই ক্ষয়, সেই সাধুটাই বিশ্বের বাজারে জয়। ওই রংসং মাখানো যদি দেখিস, তারে অলংকারে কয় তোমার কাছে সাধুর কথা আমি ব্যাখ্যা করে যাই। তিলক মালায় আসলা ঝোলা পরে যদি ধর্ম হইতো ভাই, তোমার কাছে আর একটা প্রমাণ এবার দিয়ে যাই। বললে নিরামিষ খাইলেই যদি সাধু হয়, আগে পাইতো বল, এবার চাইয়া চাইয়া চক চক ভাবে ওরে সুর বেটা দেখ। যদি সুলদারি রাখলেই যদি যদি সাধু হয়, আগে ভেড়ায় সাধু হইতো চোর বেটাই যে কয়। তাহলে নিরামিষ খাই কিসে? নিরামিষ খাই কিসে? কথা বলো আমার সাথে, আমার কাছে যুক্তি ছাড়া কোনো কথা নাই। হাতি, ছাগল, গরু, ভেড়া এরা তিনও ঘাস খায় নিরামিষ, এর সেটা নিরামিষ নাই। তাহলে তারা সাধু না। 21 বছর ধরে বাউল গান হয়, আজকে একটা টাটকা তাজা কথা কয়ে দিয়ে যাবো, বাকি কোনো না। কেন 3 বছর পরে আবার এই জায়গায় সুযোগ পাইছি। কার্তিক পাল যিনি এই কমিটির কর্তা আছেন, তিনি অনেকেই আছেন, শুধু কার্তিক না, আরো কার্তিকের মতন অনেক ভাই বাবারা আছেন কমিটিতে যুক্ত। তার সাথে ফোনে কথা হয়, তাই গোসাই একদিনই করতে হবে, আমার ফাঁকা নাই, নিলে চাইছিল 2 দিন। একদিনের কি তত্ত্ব কই, যেটুক সময় আছে এইটুকুই কই। তাহলে মাছ মাংস এসে তোরে বলতে পারে জলের মধ্যে মাছ চলে, সেই জলতে গোবিন্দ ভজন চলবে না। কলের জলতে ওয়াসার চামড়া, গরুর চামড়া থাকতে পারে, সেটাতে ভগবান ভজন হবে না। আমিষ তো এই যে মা শোনো, হ্যাঁ দিয়ে যাও,
এইটাই চাই, ঠিক আছে ঠিক আছে, মঙ্গল হোক। একটু উলুধ্বনি। আমার এই কৃষ্ণ ভক্ত মাইয়ে যাওয়ার আগে 100 টাকা করছে দান, এই দান মায়ের পূজার জন্য হইল চিরস্থান। তাহলে নিরামিষ কারে বলে? অনেক কিছু বলতে গেলে অনেক অলংকার দিলে দেরি লাগবে, সময় 3 ঘন্টা, আবার উঠতে হবে। তারপরে আবার আজকে আকর্ষণ আমার দাদা ভাই কৌশিক অধিকারী। এবার আসেন, সাধুরা খায় না, সাধুরা ভোজন করে না, সাধুরা কি করে? বৈষ্ণব সাধু, সাধু গুরু বৈষ্ণব তারা পায়। খায় কে? আমার মতন রাক্ষস যারা, তারা খায়। আমার মতো, আপনারা না। খায় কে? সাপে খায়, ব্যাঙে খায়। আমার মতন মানুষ যারা, তারা খায়। হ্যাঁ দাও দাও, হ্যাঁ এটাই চাই। আমার এক ছোট ভাই 100 টাকা দান করছে, টুলি হরি বল হরি বল দান করবো আস্তে আস্তে। এই যে মা, এই যে মা 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 মা, এই যে সওয়াল, এই যে একটু তাড়াতাড়ি টাকা না। তুমি যার বউ মনে তার বউ হও, কারো বউরে ডাকাতি ছাড়া যাওয়া যাবে না। চোরে চুরি করার আগে সাধুই চুরি করে নিবে, চাইয়া চাইটা নিব দরকার বললে। আজকে পালা তোমরাই দিছো, টাকা না দিলে যাওয়াই হবে না। 10 টাকা হোক 5 টাকা 1 টাকা দিতেই হবে, না দিলে কাউরে ছাড়াবে না। দরকার পড়লে আমি ওই কেশবের কাছ থেকে আরো কমিটির ভাইদের কাছে ঠিকানা নিয়ে, বাড়ির ফোন নাম্বার নিয়ে তার বারান্দায় যে জম্মের চিল্লাম চিল্লিয়ে কোনো টাহা দে নিলে ছাড়তাম না। তাহলে যে জায়গায় কথা কইছিলাম আইলিয়ে যায়, এই জায়গায় কি জানি কইলাম। তাহলে নিরামিষ আমিষ হয় না খাবারে, খাবারে কোনো তুলনা নাই, সব কিছু খাবি। সাধক ভবা পাগলা বলেছিল, রামকৃষ্ণ পরমহংস যিনি বামা খেপা, তিনি মাছ দিয়ে মাকে ভোগ দিয়েছিল। তাতে কি মা মাছ নেয় নাই? তাতে কি মা কালী দর্শন দেয় নাই? কিন্তু তার মধ্যে একটা তারতম্য আছে, যে রাখে পিতৃধন বাপের বেটা বিচক্ষণ, খাওয়াই কিছু যায় আসে না, সবই হুদাই ঠন ঠন। এক বুড়ি একটা বুড়া, 5টা বুড়ির ছাওয়াল হইছে। এখন বুড়া তো বুড়ি কাছে বাইসা রইছে, ছাওয়ালে কথা শুনে না। এই যে মা, এই যে সাদা চাদর শাল, ওই যে জুতা হাতে নিয়ে যায়, এদিকে আসো। হ্যাঁ আসতেই হবে, আমার চোখ আজকে শকুনের মতন হয়ে গেছে, যে ঝিঙ্কি মানে ঝিঙ্কি যাও। হ্যাঁ যাওয়াই যাবে না, ওনারা একটু দেখে রেখো, আমি দেখুন না, তোমরা রেখো, টেহা দিয়ে যাও, জেনে যাও যাও। কেন একটা ট্যাক্স দিতে হবে? এতক্ষণ পরে খেরের মধ্যে বসে রয়েছো, খের গেলেও তো কমিটি কি নাই নেই বিচাইছে, অন্তত তার খাজনাটা দিয়েছে। মায়েরা ভালো বাসস বা না বাসস, আরাম তো পাইলি, গরম তো পাইলি। বা বা বাবা, মা কষ্ট পাইলে? কষ্ট পাইও না। আমার মা সত্যিকারই কৃষ্ণ ভক্ত, 100 টাকা দান করছে। একটু সবাই হরি বল, প্রেমে আনন্দে দে দে দে। তাহলে মাছ মাংস বড় কিছু নয়, ওটা নিরামিষ আমিষের মধ্যে নয়। খাবারের মধ্যে বৈষ্ণব সাহিত্যে খাবার রাখতে একটা সাত্বিক আহার আর একটা রাজসিক আহার। হ্যাঁ, কথার সময় দিলে ওই কে, গানের সময় পাই না, আর কথার সময় ডবল দাও। তাহলে একটা সাত্বিক আহার, সাত্বিক আহার যে খায় তিনি বৈষ্ণবের খাতায় পড়ে, তার জন্য মাথা ঠান্ডা থাকে, রক্ত গরম হয় না ভাই।
পেঁয়াজও কিন্তু নিরামিষ হয়। উড়িষ্যায় হনুমানের পূজায় খিচুড়ি রাঁধতে পেঁয়াজ দিয়াই। পেঁয়াজ খেলে কি হয়? ডাক্তারি শাস্ত্রে সায়েন্সে কয় পেট মস্তিষ্ক ঠান্ডা থাকে। তার সঙ্গে যদি রসুন মিক্সচার করে তাহলে রক্ত গরম হয়, কামের উত্তেজনা বাড়ে। এর জন্য ওটা আমিষের মধ্যে পড়ে। খাওয়ায় বাধা নাই, যে নাকি কামকে বশীভূত করতে পারে, সব কিছু খাইয়া ভগবানকে ভজন করতে পারে। এবার তুমি খাবা কি খাবা না তোমার ব্যাপার। চৈতন্য চেতামিতে বলেছেন নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন। নামের প্রতি রুচি রাখতে হবে, জীবের প্রতি দয়া রাখতে হবে। একটা পাঁঠাকে বলি দিলে 20 জনে যেমন ভাগ করে খাইতে হয়, পাঁঠায় পাপ জন্মায় না খাইলে, কি বলো মা? একটা বৈষ্ণব নিরামিষ খায়, 60টি হার খায়। ধরে নেন লাউ গাছের লাউয়ের জাংলা হয়েছে, তার ভালো ভালো কুশি ঢুকা কুশাইরে খাইটা দেয়। তাহলে তার ভিতর যদি পান না থাকতো তাহলে কি লাউ গাছ কি বড় হইতো? কি বলেন? তাহলে বৈষ্ণব অপরাধ করতেছে। তাহলে ওই রকম বৈষ্ণবের সঙ্গ করলে পরে ওই ভগবানের ওই বিষটাও তুমি পাইবা না। কোন বৈষ্ণবের সঙ্গ করতে বলছে? এবার খাঁটি কথা শুনে নাও। নামের জীবে দয়া, হরি নামের প্রতি দয়া রাখতে হবে। আর জীবের প্রতি দয়া একটু কৃপা করতে হবে, নামের প্রতি রুচি রাখতে হবে। জীব কোনটাকে বলে? ওই কুরুক্ষেত্রে করতে রণ হারাইছি শতপুত্র জন, যে রাস্তা দিয়ে আমি এসেছি। এই এই মেয়ের আমার দিকে তাকা। হ্যাঁ, একদম কথা না, বাড়িতে গেলে এই কথা পাবি না। একদিন হলে এই কথা শুনতেই হবে তোমাদের। যত বড় তুমি ব্যারিস্টার হও না কেন, যত বড় উকিল হও না কেন, যত বড় মাস্টার, আসবে। আমি কমিটির বাবুদেরকে বলবো তোমরা একটু প্রস্তুত থেকো, পিস্তল নিয়া পিছন দিক দিয়ে কেউ যিনি যায় না, যে যাবো তারই গুলি করবি। মার্ডার কেসের আসামি হই আমি হম। হরিবল হরিবল না, ঠিক আছে। তাহলে পরে নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া, কথাটাকে বুঝো। রজ আর বীর্য, মায়ের রজ বাবার বীর্য, দুই শুক্র দিয়ে একটার সৃষ্টি। যদি একজনের সৃষ্টি হয়, একটা নারী পুরুষের উভয়ে মিলন করতে গেলে ওই এক বোঝা শুক্র বন্ধ করে কোনোদিন ব্রহ্মচার্যের ব্রহ্ম হত্যা হয়। বিন্দুকে আটকাতে বলছে। বিন্দুটা কি? যে বিন্দু কানে 80 ফোঁটা রক্তকে মন্থন করে এক বিন্দু শুক্র। কথাটাকে ভালো করে নিও, এর নাম বাউল গান। ওইখানে এক বিন্দু দিয়ে একটা শুকনা দিয়ে একটা জীবের সৃষ্টি দিচ্ছ, আরগুলো কোথায় গেল? বল বল, তোরা কাকে নিরামিষ বলবি, মানুষ বলবি? এই দেহটা রক্ত মাংস করা, দেহটাই মাংসে পরিপূর্ণ ভরা। দেহটা যেদিন নিরামিষ করতে পারবি সেদিন গোবিন্দ তোকে ধরে নিবে। তোর ডাকতে হবে না গোবিন্দকে। একবার ভেবে দেখ নিরামিষ কারে বলে। ভজন চারটিখানির কথা না, ওই মুড়ির মুয়া না, ওই বাজারের পাকা কলা না, শুনলাম আর কল্লত করে খেয়ে ফেলাইলাম তা না। একটু বুঝিস কি কথা, ঠিক নাকি বে ঠিক? কি ভাই কথা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বলো? যদি ভালো লাগে একটু প্রেমছে বলো রাধে রাধে। এই জায়গাটা বৃন্দাবন। একটা লোক বাদ থাকবে না, সবাই হাত তুলে পরে ভগবান তার হাত তুলে বড় লোক করে। আমি তোদেরকে টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু আমার কথাগুলো নিয়ম মাফিক যদি মেনে মেনে চলতে পারিস, আশা করি তোর শারীরিক দিকটা ভালো থাকবি। আমি তোকে বড় লোক করতে পারবো না, 10,000 টাকা দিয়ে বড় লোক করবো না, কিন্তু যদি দেহ ভালো না থাকে, এই দেহের যদি দেহিকা ভালো না থাকে, তাহলে যত কোটিপতি থাক না কেন উঠছে জ্বালা নাই। দেহ যদি ভালো থাকে কর্ম করে খাওয়া যায়, তাই কর্মটাই শ্রেষ্ঠ, কর্মই ধর্ম। ওই মালা বেশভূষাতে ধর্ম নয়। তাহলে এইভাবে করে
তাহলে বাইরের মাছ মাংসে নিরামিষ নয় ভাই, যে নাকি পিতৃবস্তুকে রাখতে পারে, গুরুর কাম বিষ কাম গায়ত্রী জপ করে, যেটা সখী মঞ্জুরি নামা, সেই নামা দিয়ে যদি নামা একটা নাম আর একটা নাম, এই নাম নাম নয় আরো নাম আছে, সেই নাম নিয়ে যাবে ওই নামের কাছে। যদি নামের মতো নাম করা যায়, সেই নাবিক বন্ধু এসে বাহু তুলে তারে ধরে, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলে। আমি সবার কাছে বলতে চাই, সাধুর সঙ্গ করতে হবে। রাধার নাই বিরহ জ্বালা, রাধার নাই বিরহ জ্বালা, সাধুর নাই কামের জ্বালা। আকাশ দর্শন হয় মেঘ শূন্য হলে, আর রাধারানী দর্শন হয় কাম শূন্য হলে। এই দেহটা যদি কামে জড়ার জন্য হয়ে থাকি রে মা, তাহলে কিন্তু হরি ভজন আমার ভগবানের চরণে পাওয়া যাবে না। একদিন একাই এসেছি, একাই যাবি। এই সামনে এত নাড়ানাড়ি যেন হয় না, এটা আমি করজোরে নিবেদন। পিছনে কি হয় হোক, আমার কিছু করার নেই। আমি দেখ একদিনের জন্য এসেছি তোদের কাছে, আমি আর আসতে পারবো কিনা সাধুর সঙ্গ বৈষ্ণব সঙ্গ করার জন্য? আমার তো এ জীবনে হবে না। তোদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলে নিয়ে জানো, হানে তাই গৌর বলে যদি নয়নের জলে যদি ভক্তের চরণ ধোয়াই, তাহলে সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগবো। প্রেমিছে যাই রাধে বলে সবাই একটু হরি হরি বলো। তাই সেদিন ভক্ত প্রহ্লাদ শিক্ষা পড়িয়েছিলেন, তার বাবা হিরণ্যকশিপুর কালী ভক্ত ছিলেন, তার মা কয়াদু বলছে বাবা প্রহ্লাদ একটু শিক্ষা গ্রহণ করি হাই যাও। মাস্টার মতো সেদিন জিজ্ঞাসা করেছিল, প্রহ্লাদ তুমি একটু আমায় কি শিখলে শেখাও। ভক্ত প্রহ্লাদ সেদিন বলেছিলেন, কলম দিয়েছিলেন, মাস্টার মশাই আমি দেখলাম, রেখে দাও শোনা, এটি বাচ্চা মেয়ে 100 টাকা দান করেছেন, তাকে একটু আশীর্বাদ করবে, সেজন্য বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়, মা বাবার মুখ যেন উজ্জ্বল করে, একটু আশীর্বাদ করেন। জয় নিতাই, জয় নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত প্রহ্লাদ দেখলেন পৃথিবীতে চন্দ্র একটাই, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, 6 ঋতু, 7 7 সমুদ্র, 8 অষ্টবসুর, 9 দিক। দেখলেন আমার কৃষ্ণ ছাড়া জগতে কেহ নাই, কেহ নাই, নাই 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 রে। এই দুনিয়ায় কৃষ্ণ ছাড়া কেহ নাই। এই সাধুর সঙ্গ করে যদি তাপিত পরাণ জোড়াই, যদি এই সাধুর চরণের ধুলি যদি যদি লাগে কোনো পাপীর গাই, সেই পাপীর দেহ ভালো হয়ে সদাই বলে কৃষ্ণ কৃষ্ণ গাই। একটু বদনে কৃষ্ণ বলে যদি কেউ নয়নের জলে ভাসে, তাকে স্বামী কৃষ্ণ গৌরাঙ্গ রাই জগল পেতে দর্শন দিবে।
মদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই ডাকো ডাকো মনুরে। নয় অক্ষে নয় আমার কৃষ্ণ বিনে এ জগতে কেহ নাই, কেহ নাই 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 রে। কৃষ্ণ বিনে জগতে আর তো কেহ নাই, নাই 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 রে। একবার পরাণ করে ডাকো সদাই কৃষ্ণ গুণ গাই আমার। কৃষ্ণ বিনে জগতে কেহ নাই। আমরা কি করি? রমণ করতে গিয়ে বিয়োগ করি। দেখেন ভক্ত বল্লাতে কয় বৈষ্ণব সুজন তার কাছে আমার এইটাই নিবেদন রয়। গুণ করে যোগ করো, গুণ করিলে দ্বিগুণ হবে ভাই। সভাতে যাই কইয়া আমরা বিয়োগ হয়ে দিচ্ছি পিতৃসত্তা হারাইয়া। এইভাবে করে নয়। ভক্ত প্রহ্লাদ মাস্টারকে বলছেন শিক্ষক মহাশয় আমার কথা নিও, এই জগতে কৃষ্ণ বিনে আমার কেহ নাই জগতে বলো। নয় অক্ষে নয়, নয় দোকোনা কত, নয় দোকোনা কত ভাই? নয় দোকোনায় 18। সবারে যাই কইয়া এবার যোগ করো 9 আর 1, 9 দুগুণে 18, 18 8 আর 1, 1-এর পিঠে 8 9। দেখো গোবিন্দ বিনে কেহ নয়। একটু সবাই বাহু তুলে হরি বলো রে আমার কৃষ্ণ কৃষ্ণ গাই। এবার আসো 3 নং 27, 3 নং 27 ওমা 3 নং 27 2 আর 7 কত হয়? ধারা পাতে শিক্ষকে পড়ায় আমি তোমার কাছে বলি সোর ভেবে দেখা চাই। 2 আর 7 27, 2 আর 7 যোগ করলে হয় 9, 9 তো কোথাও যায় নাই। তাহলে কৃষ্ণ বিনে জগতে আমার কেহ দেব নাই। একটু সবাই বলো হরি হরি ভাই। এক বাবা এসে যাব এই যে 200 টাকা দিল রাধা রানীর দাস ভান্ডারে জমা হইয়া গেল। এইভাবে করে সবাই কিছু কিছু করে যাবেন দান। দানের সমান ধর্ম নাই কিন্তু ওরে শুনো মহাশয় ধর্ম সবাই। 4 নং 36 একটু ভালো করে নামটা পড়ে নিস। অনেক ইংরেজি ফুটাইলি, একটু বাংলা শিখে যা। বাংলা কত কঠিন, ইংরেজি খুব সোজা। আমরা কথায় কথায় ইংরেজি কই। দাদা চিনি ভাষাটা কি? এটা কি বাংলা? কিরে গোপীনাথ যিনি তবলা বাজাচ্ছেন ওই যে আমার ভাই সুধাংশু বারই আমার ভাই। তাহলে চিনির বাংলা কি?
চিনি, যেটাতে চা খাই চিনি, ওইটার বাংলাটা কইয়া দিয়ে ওইটা ইংরেজি ভাষা সবাই কয়। তোমারে যাই কইয়া ওরে যে সিআরএ অফিসার বসে তার বাংলা হয় কেদেরা, কেদেরা। বাংলা ভাষা বড় কঠিন। আমরা ইংলিশে করছি সিয়ারটা দেন বসি, তাহলে 4 নং 36 ভগবান ভজা বড় কঠিন। 4 নং 36 6 আর 3 9 গোবিন্দ বিনে কেহ নয়। সবাই একটু বাহু তোলে গোবিন্দের নামে, একটু ওলর ধ্বনি আর হরির ধ্বনি চাই। এবার 5 নং, 5 নং কত বাবু? প্রত্যেকটা শিক্ষিত মানুষ 5 নং 45, 5 নং 45। বাহ, আমার 101 টাকা দান করলেন। এইভাবে করে আস্তে আস্তে আসবেন, দান দিবেন, এই দান মঙ্গল হবে। 5 নং 45 জয়রা দেমা। 5 আর 4 কত? কায়দা আছে ভাই, আমি আমাদের খাতাই খুলি নাই, খাতা খুললে 7 দিন লাগবে। 4 আর 5 হইল 45। এবার যোগ করলে 4 5 হয় যে 9। দেখো আমার কৃষ্ণ ছাড়া জগতে কেহ নাই। একটু ওলর ধ্বনি সবাই। এবার 6 নং, কিরে 6 নং 54। আমার আর এক মায়ে এসে 50 টাকা সবাই করলো দান। বুঝলাম কৃষ্ণ ভক্তের সন্তান এই করে গেছে দান। তাহলে 6 নং 54, 5 আর 4 54, এইখানে যোগ করলে হয় 9। 9 কথা শুনে আমার মাই 100 টাকা দেয়। হরি বল, হরি বল। এবার ওই যে 4 5 4 54 যোগ করলে হয় 9। এ জগতের ছেলে বলো পুত্র বলো কেউ তো কারো নয়। তাহলে একবার কৃষ্ণ বলো ভাই, বাহু তুলে হরি হরি এই সাদের দুনিয়ায়। একবার মুখে হরি বলো সবাই, বাহু ধরে হরি বল। 6 নং 54 গেল। এবার 7 নং কত? বলো বলো। 7 নং 63, জুড়ে বলো, জোরে বলো 63। 7 নং 64, 7 নং 63, 6 3 63। এইখানে তো 9 যোগ করলে কিসের ভাই? একবার বাহু তুলে হরি বলো ভাই। একটা কথা বলে রাখি, যাদের হাত আছে তারা তুলবেন, আর যাদের নাই তারা তুলবেন না। মা তুই দেখিস তাই, আমি তোমাকে হাসির কথা না, মা তুই ওদেরকে চেয়ে দেখিস। 1 বছর আস্তে আস্তে হাতের জন্য একটা কিছু করে দিস। যারা ধর্ম সবাই এসে হাত তুলতে পারে না, যে 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 ধর্মই করো না কেন, যার যার ধর্মের নামে হাত তুলো। আগে শিখে নাও ভাই, আগে তুলো না। মানে না বুঝে কোনো কিছু করবা না। আমি অন্যরকম বাউল, কিন্তু আমি মুখস্থ করে আসি না। মানে না জেনে দিবা না। কেন? এই হাতটা তুললে এক্সারসাইজ হয়। ধর্মের কথা বাদ দেন, বিজ্ঞান বলছে এই যে রগ যে আছে, রগ রগ যার বাংলা ভাষায়, নার ডাক্তারি ভাষায়, ওই রগের শিরায় শিরায় রক্ত পৌঁছাবে এক্সারসাইজ করলে বলে। ধর্মটা পরে এই যে রগগুলো এখান থেকে শিরা পিরা দিয়া যদি বাহুতরে হরিনাম করা যায়, এতে তার রক্ত চলাচলের রাস্তাটা গাড়ি সার্ভিসিং হয়ে যায়। তদ্রুপ আপনারা দিলেও ভালো, না দিলেও বলো। এইবার হরি বলো সবাই, বাহু তুলে বলো। প্রেমানন্দে কৃষ্ণ বিনে জগতে কে আছে বলো।
63 গেল, 7 নং 63, 8 নং 72। এই 72,000 নারী, এই নারীর জন্য যে দেহ চলে সবার বাড়ি বাড়ি। 8 নং 72, 7 আর 2 9, এ জগতে কৃষ্ণ বিনে কেহ নয়। এবার 8 নং গেল, এবার 9 নং। আরে 9 নং কি হইল বল বনু? 9 নং 81। তাহলে তুই কি তোর বাবাকে সাথে নিয়ে আসছিস বল? বল তুই কি তোর বউকে সাথে নিয়ে আসছিস বল? তাহলে একাই এসেছিস, কে একাই আসিস দুনিয়ায়? 100 টাকা দিয়ে একাই তো যাবি, আরো কিছু দিব? বাহ, আমার এক মা 200 টাকা দান করছে, আমার এক শিশু 100 টাকা দান করছে। একাই এসেছি, একাই যেতে হবে। তাহলে গোবিন্দ বিনে কেউ নাই। 9 নং 81, একাই আসি একাই যাবি। এবার সকলের কাছে ভাগবত কথার একটু দক্ষিণা চাই। আরো রহস্য তত্ত্ব রয়েছে, দিব যে সবাই। এবার সবাই 10, 20, 50, 100 করে কমিটিকে দিবা। এই দানেতে অনুষ্ঠান হবে ভক্ত সেবার লাগিয়া। আসো দাও, তারপরে গান শোনাই। দাও, দিতেই হবে, না দিলে নয়। দাও মা, দাও, অনেক কষ্ট করে। এবার কোন ভাবে কোন কথা কয়, মুখে জয় রাধে গোবিন্দ বলো। এইভাবে যে দানের কথা শোনাইলাম সবাই, মুখে জয় রাধে গোবিন্দ বলো। প্রথমবারে এইভাবে ছেড়ে দিব তাই, মুখে জয় রাধে গোবিন্দ বলো। দেখি এসে কোন ভাবে চোর কথা কয়, মুখে জয় রাধে গোবিন্দ বলো। চোরের কাছে একটা জিজ্ঞাসা আমি রাখতে পারি, মুখে জয় রাধে গোবিন্দ বলো। কোন চোরে পেল ভগবান বলো আসি। মুখে জয় রাধে গোবিন্দ বলো। এইভাবে যে যদি আমি বলি বৌমার কাছে, মুখে জয় রাধে গোবিন্দ বলো। প্রথমবারে ছেড়ে দিয়ে যাব কিন্তু বটে, মুখে জয় রাধে গোবিন্দ বলো। তবে এত বেশি বলে নিঃসবয়োজন, দেখি সে কোন ভাবে করে আলাপন। বেশি কেন বলে আমি সময় অধিক করি, এইভাবে ভাবসাঙ্গ আমি দেব সারি। যাগো কথা যাগো এইখানে দিলাম, এইভাবে ভাবসাঙ্গ আমি করে গেলাম। তবে এত বেশি বলে নিঃসবয়োজন, এইভাবে ভাবসাঙ্গ আমি দিয়ে যাব। এদিকে যে সুন্দর অষ্টপ্যাট বাজায় আমার যোগ্য ধনঞ্জয় ভাই যোগ্য বটে। ধনপতি যোগ্য আমি বললিবারে পাই, ওনার মতো ভক্ত পেটের যোগ্য নাই। এদিকে যে আছেন আমার এই যোগ্য ভাই, আর গান বাজাই আমার সুধাংশু ভাই। পরবর্তী জগতে যে ভাই যোগ্য বটে, একই গুরু শিষ্য আমরা দুজন বটে। কানে বলি যোগ্য সবারই যে কাছে। এদিকে যিনি আমার তবলা বাজায় গোপীনাথ বাবু সুন্দর ভাবে, কি সুন্দর তবলা দিচ্ছেন আড়ি দিয়ে। এদিকে যিনি বাসি দোতারায় বাজায় দীনন্দ বাবু আমার সুন্দর বসে একা একা দোতারার বাসি বাজে, কি সুন্দর ভাবে বাজাই এভাবে বলি। আর বেশি বলি কেন বলি পাই। এদিকে বাউল উস্তাদ আমার আছেন কালীপদ গোস্বামী, যেখানে থাকো যেন কালী তুমি অতমরে মনে মনে রাখো আমি বললাম ভাই তোমার। এদিকে আছেন যারা আমার সেই মুমিন ভাই, সবাইকে আমার ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাই। আছেন যারা আমার সাথে প্রবেশিত সকলের কাছে এই মার আত্মনিবেদন। আছেন যারা আমার যুব সমাজ ভাই, সবাইকে ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাই। এইখানে আমি এদিকে আছেন যারা আমার এই যে মা ভক্তগণ সকলের চরণ আমার এই নিবেদন প্রসঙ্গ আমি এখানে ছাড়ি। চাঁদ মদনে মনন্দ মদন বলে বলো হরি জয় বাবা, জয় বাবা, জয় বাবা। পালার কি 12 বাজলো না 13 বাজলো? প্রশ্ন করলাম 2 খানা, জবাব দিল 16 খানা। একেবারে ধারাপাতের 81 অবধি নিয়ে গিয়ে ঠেকালো। বুঝতে পারছেন তো মায়েরা? আপনারা বুঝলেই হলো, আমি তো বুঝে গেছি। আমি হক হতে হলদি বুঝি, চুপ হইতে চুত মারানি বুঝি, আমি সব বুঝতে পারি। আমার বাড়ির পাশের ঘটনা না বললেই হয় না, কোচবিহার জেলার মানুষ তো বাবা। একেবারে এমন তোতলা স্বামীটা, এমন তোতলা, যখন আরো রাগ হয় 2-1 প্যাক যদি খায় বাবা, কথা বের হয় না, খালি বাতাস বের হয়। তো দরজায় এসে প্রথমে তার বউকে ডাকছে। বউটার নাম ছিল টুম্পা। কয় ওই টুম্পা, ওই সোনা, দরজাটা একটু খোলো না। সোনা তো ভিতরে ভোম হয়ে আছে। যে সোনা প্রতিদিন শুয়ে শুয়ে বন্ধনের কিস্তি টিস্তি সব ঠিক দিলে সোনা সোনা বলে, হ্যাঁ গো বলে, ও গো বলে, ওই সোনা আর দরজা খোলে না। বলে পাঠা কি খেয়ে আসছিস, দরজা খোলা তো বন্ধ, তুই বাইরেই থাক। এবার যখন ওই যে রাগ হলো, প্রচন্ড রাগ,
ওই রাগ হয়ে দরজায় আর ওই টুম্পাও বলে না সোনাও বলে না, এই যে দরজা খোলে না, 3-4 বার ধাক্কা ধাক্কি করার পরে যখন দরজাটা খুললো না, প্রচন্ড রাগ হয়ে গেল। তখন আর হাত দিয়ে নয়, পা দিয়ে করে ওই পাটি ওই পাটি ওই পাটি, দরজা খুলবি না। এবার যেই না দরজা খুলে দিল, গাল আর বের হয় না, মুখ দিয়ে যে বলবে কিছু একটা গালমন্দ দেবে, কিছুতেই বেরোয় না, খালি বাতাস, খালি ওই যে বলবে, কয় চু 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 করতেই আছে, চোখ মুখ নাক বন্ধ করে, কয় আরে ধর থামো না, পাঠার মতো খালি গদ 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 করতে আছে। আমি তো জানি তুমি চুত মারানি কইবা, আমি জানি একটা প্রশ্ন করলে 1.5 ঘন্টা, 2টা প্রশ্ন করলে 2 ঘন্টা। ওই জন্য বাবা আমাদের সময় শেষ। আর কি বলবো, দুঃখের কথা, চিন্তা করলে ঘোরে মাথা। যাই হোক, যা করেছি জিজ্ঞাসা সব করে দিয়েছে খোলসা, কিন্তু ব্রাশের সঙ্গে কলগেট ফ্রি দিয়েছে, যেটা দরকারই ছিল না। অল্প একটু সময়, তাই সময় অল্প, করব না গল্প, একটা গান গাই আর ছোট্ট করে জবাব দিয়ে যাই। কারণ পালাটার মাধুর্য সেখানেই, পালাটার প্রেক্ষাপট সেখানে। কি করে লুঙ্গি পরে, জিন্স প্যান্ট পরে, ড্যামেজ প্যান্ট পরেও ভগবান পাওয়া যায়, সাধুদের আগে পাওয়া যায়। সাধুরা আগে ভগবান পায় না, চোরেরাই ভগবান আগে পায়। সময় আছে মাত্র 20 মিনিট, 15 মিনিটে জবাব দিচ্ছি। একটা ছোট্ট সুর ধরি আর জবাব করি, কথাগুলো শুনবেন একটু ধৈর্য ধরি, কেমন? জয় গুরু জয়। তাই শোনো শোনো ভক্ত শ্রোতা, সাধুর আগে চোর কিভাবে ভগবান। একজন জগতে বিখ্যাত চোর ছিল গো, সে তো মদনা চোর বটে হয়। বসে শুনবেন নারী নরে আমার ভক্ত সমুদয়। একটা গ্রামে, ওমা ভালো করে শুনবেন, একটা গ্রামে একটা চোর ছিল, নাম ছিল তার মদনা চোর। চোর ছাড়া সে কোনো কিছু করে না, চোর ডাকাতি হচ্ছে তার পেশা। ওই মদনা যখন বড় হলো, মদনা বড় হয়ে বিয়ে করলো। আর মেয়েটার সঙ্গে যখন বিয়ে হলো, শর্ত সাপেক্ষেই বিয়ে হলো যে মদনার বউ যেন তাকে জীবনে কোনোদিন চুরি ছাড়া অন্য কিছু করতে না পারে, বলতে যেন না পারে, এই শর্তে বিয়ে হলো। মদনা যখন বিয়ে করলো গো, মদনার বউটা কৃষ্ণ ভক্ত হয়। শোনো শোনো মাতা মাসি জানিবে নিশ্চয়, এই যে মদনার বউ একজন কৃষ্ণ ভক্ত, কিন্তু স্বামীর চাপে মদনার বউ কিচ্ছু বলতে পারে না। বিয়ের হওয়ার 1 মাস হয়ে গেল। 1 মাস পরে, কবিতা ছোট ছোট, 1 মাস পরে ওই মদনার বউ একদিন বায়না করে, হ্যাঁ গো স্বামী, আজকে পূর্ণিমার রাত্রি, চারিদিকে পরিষ্কার দেখা যায়, প্রতিদিন তো তুমি চুরি করো, তো আজকে আমার কথা একটু ধরো। বলছে বলো কি বলতে চাও। বলছে আজকে ওই পাশের বাড়িটাতে ভাগবত পাঠ হচ্ছে, চলো না আজকে একটু ভাগবত পাঠে যাই। দৌড় পাগলি, এটা হয় নাকি কোনোদিন? আমি যদি ভাগবত পাঠে যাই, কারোরই মন থাকবে না ভাগবত পাঠে। কেন? সবাই জানবে মদনা হয়তো দেখতে এসেছে, কার বাড়ির সব লোক এসেছে, তার বাড়িতে যদি চুরি করতে যায়। তুমি যাও, আমি না করব না, কিন্তু আমি যাব না। মদনার বউ বলল, ও স্বামী, সারা জীবন ধরে তুমি আমার কাছে একমাত্র দামি, একটা দিন একটা কথা বললাম, সেটা তুমি রাখতে পারলে না। তো মদনা বলল, চলো ঠিক আছে যাব, তবে আমি লাইটের নিচে বসবো। আগেকার দিনে তো এরকম লাইট ছিল না, হ্যাজাক ছিল। তো সেই বাতির নিচে বসে মদনা ভাগবত পাঠ শুনছে। পাঠক মহাশয় পাঠ করছে, আজ নিশীথে মধুবনে কৃষ্ণচন্দ্র যাবে গোচরণে, তার হাতে থাকবে সোনার বাঁশি, সোনার কাশি, সোনার নুপুর, সর্ব অঙ্গে শুধু সোনা আর সোনা। মদনা যেই শুনলো এই ঘোষণা, মদনা দেরি করলো না, মদনা সোজা বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে সেজে গুজে বসে আছে। মদনার মনে আছে, ভাবো ওই চুরি যদি করতে পারি, ওই সোনা যদি চুরি করতে পারি, আর জীবনে চোর করব না। কিছুতেই দেরি করলো না, মদনা বাড়িতে গিয়ে বসে আছে। আজকে যদি ওই যে সোনার বাঁশি, সোনার কাশি, সোনার নুপুর, সর্ব অঙ্গের সোনা যদি আমি চুরি করতে পারি, আর জীবনে করব না চুরি।
এইভাবেতে মদনা যখন বসিয়া রহিল, এই দিকেতে ভাগবত পাঠ গীতা পাঠ শেষ হইয়া গেল। ওমা, গীতা ভাগবত পাঠ শেষ, এইদিকে মদনা মনে মনে ভাবলো ওই চুরি করতে পারলে আর জীবনে চুরি করব না। এবার শোনেন ঘটনা। মদনা সোজা চলে গেল বৃন্দাবনের মধুবনে, যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র আসবে তার নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে। এবার মদনা করলো না দেরি, গিয়ে বসে পড়লো ওই মধুবনে, তাড়াতাড়ি বৃন্দাবনের মধুবনে। অন্তর্যামী ভগবান করলো না দেরি, হাতে বাঁশি, সোনার কাশি, সোনার নুপুর সর্ব অঙ্গে সোনা নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে, দ্বাদশ গোপাল নিয়ে, দ্বাদশ রাখাল নিয়ে ওই মধুবনে প্রবেশ করলেন। কেমন করে? সকলে একটু ভগবানের গোচারণ লীলা আস্বাদন করব। কেমন? ভগবান কৃষ্ণচন্দ্র আজ ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য গোচারণ লীলায় যাচ্ছে। কেমন করে যায়? আস্তে খাবা। থেই থেই নট বড় নাচে রে, থেই থেই নট বড় নাচে রে, मन में राधिका रानी आनंद पाई रे, मन में राधिका रानी आनंद पाई रे, थई थई नट बड़ नाचे रे, थई थई नट बड़ नाचे रे। एक बार जय जय राधा कृष्ण प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। आस्ते भगवान कृष्णचंद्र आसलेन নবলক্ষ ধেনু নিয়ে গোচরণে। আর মদনা গাছের গুড়ির মধ্যে বসে বসে দূর থেকে দেখছে ছোট্ট একটা রাখাল বালক নবলক্ষ ধেনু নিয়ে গোচারণ লীলায় আসছে, সুন্দর করে সেজে গুজে। তার হাতে আছে সোনার বাঁশি, সোনার কাশি। ছেলেটাকে কাছে ডেকে বলল, এই ছেলে, তোর নাম কি? বলছে, আমার নাম গোপাল। বলছে, তাই? এক কাজ কর, চালাকি করবি না, আমি কিন্তু বিখ্যাত চোর, আমি ডাকাত, তুই তোর নামাবলিটা মাটিতে রাখ। ভগবান অন্তর্যামী ভগবান নামাবলিটা মাটিতে রাখলেন। বলছে, তোর হাতের বাঁশিটা রাখলেন। বলছে, তোর গায়ে যত সোনা আছে সব সোনা ওই নামাবলির মধ্যে রাখ। অন্তর্যামী ভগবান তাও করলেন, সব কিছু রাখলেন। বলছে, দেখ, চালাকি করার চেষ্টা করবি না, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি তোর সোনাগুলো নিয়ে যাচ্ছি। মদনা করে নাই দেরি, ওই নামাবলির সমস্ত সোনা টোপলা করে নিয়ে মা কাঁধে তুলতে যাবে। যেই না তাড়াতাড়ি, কিছুতেই আর তুলতে পারছে না, কারণ স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের মালিক যিনি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, একমাত্র তার ভার সেই সইতে পারে। মদনা কি আর সইতে পারে? মদনা করলো না দেরি, কোমর থেকে একটা রিভলভার বের করলো তাড়াতাড়ি। কয়, এই সাবধান, তুই চালাকি করেছিস, তুই জাদু করে রেখেছিস, আজকে তোর বোঝা তুলতে পারছি না কেন? তুই চালাকি করবি না, এবার তোর বোঝা তুই তোল। বাঞ্ছা কল্পতরু ভগবান ছোট্ট গোপাল করে নাই দেরি, নিজের বোঝা কাঁধে নিল তাড়াতাড়ি। কাঁধে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র যাচ্ছে আজ ভক্তের বাড়ি, মদনা চোরের বাড়ি। মদনা চোরের বাড়ি কেমন করে যায় মা? মনে মনে ভগবান বলছে, হায় রে ভক্ত, ভক্তের ডাকে আজ ভগবান যাচ্ছে ভক্তের বাড়ি। মায়েরা, আমরা দর্শন করি কেমন করে যায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসতে ওমা, ভগবান কৃষ্ণচন্দ্র পিছনে পিছনে যাচ্ছে। আর মদনা বাড়িতে গিয়ে, বাড়িতে যখন উপস্থিত হলো, মদনার বউকে বলল, হ্যাঁ গো, গেটটা খোলো, দরজাটা খোলো, দেখো আজকে কাকে নিয়ে এসেছি, তোমাকে দিচ্ছি কথা, আজকে থেকে আর জীবনে চুরি করব না, তুমি দরজাটা খুলে দেখো কত সোনা নিয়ে এসেছি। মদনার বউ নয়ন জলে বুক ভাসিয়ে ভয়ে ভয়ে ওই দরজাখানা খুলে দিয়ে দেখে সত্যি এক অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, জ্যোতির্ময় এক জ্যোতি কৃষ্ণচন্দ্র ভগবান দাঁড়িয়ে আছে। কিন্তু মদনা কিন্তু এতক্ষণ বুঝতে পারেনি যে ভগবানকে ধরে নিয়ে এসেছে। তাই মদনার বউ করলো না দেরি, ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে প্রাণ গোবিন্দ, হা কৃষ্ণ গোবিন্দ বলে বলছে, ভগবান হে দয়াময়, হে প্রভু, আজ তুমি ধরা যখন দিয়েছ,
আমার স্বামী এবং আমি যেমন, তুমিও তোমার যুগল মূরতি দর্শন করিয়ে আমাদেরকে এই বিশ্ব বসুধায় তুমি ধন্য করো। তাই ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন? ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য বামে রাধারানীকে স্মরণ করলেন। বামে যখন রাধারানী এসে দাঁড়ালেন, রাধারানীর যুগল মূরতি দর্শন করে এই জগতে ওই মদনা চোর আর মদনার বউ ধন্য হলো। একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। ওমা, এখানেই তো বিষয়। মহাজন বললেন, ওরে জীব, গেরুয়া বসন করে সাধুগিরি করে তিলক মালাম কাঁধে নিয়ে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না। ভগবান পাওয়ার একটা পদ্ধতি আছে। তাই সাধুর কাছে জানতে চাই, ও সাধু ভাই, তুমি আগে ভগবান পাওনি, আমার মতো চোর এই বিশ্ব জগতে ভগবান পেয়েছে, তার অনেক প্রমাণ আছে। তাই এবার মুখোমুখি দাঁড়াই আর পালাটা শেষ করে আমরা চলে যাই সঙ্গপনে তোমার সনে চোর সাধুর হবে মিলন। শোনো চোর, তোমারে জানাই, চোরে কিন্তু ভগবান পায় নাই। আগে সাধুর সঙ্গ করছে, তারপরে কৃষ্ণ শ্যামের দর্শন পাই। আগে ভাগবত পাঠে গেছে, ভাগবত পাঠ তো চোরে করে নাই, সাধুই করছে। তাহলে সাধু সঙ্গে গেলে পরে বসের চোরকে পাওয়া যায় দেখো ভেবে। সবাই একটু বাহু তুলে হরি বলে আসতে। যারা যারা হরি বলতে না বলছি না, পরের জন্য মুসলমান হবা, একদম টাটকা কথা পাবা। পরের জন্য মুসলমান হবা, যারা যারা হরি বল দিবা না এই সাধু সঙ্গে এসে, ওই শুধু গো হত্যা কুরবানি দিলে তারে মুসলমান কয় না। যার মুখে কৃষ্ণ নাম নাই, যে হরি বল দেয় না ভক্ত সঙ্গে সাধু সঙ্গে এসে, সেইটাই পরের জন্য ময়রা জবান হয়ে জন্মাবে। এবার আপনি কি হবেন? আপনার ব্যাপার যদি হিন্দু সনাতন ধর্ম অনুষ্ঠানকে ভালোবাসে, একটু বাহু তুলে সবাই হরি বলো। এই যে এবার হরি বলো, সাধু সুর তুমি কথা বলো, হিন্দু বজাইয়ে বজাইয়ে রেখো, ধর্মের প্রতি কিয়া রাখো, ধর্মের প্রতি কিয়া রাখো, প্রেমানন্দে বলো হরিমন। বলো। মা আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। চোর নাকি সাধু সঙ্গে গিয়ে ভগবান পেল, তা আমি তো বন্দি কারাগারে আছি। এত বিপদ আছি গো মা, বিপদে বাইরে চোখে পড়ে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। বাজাও খাপা। এই ছিল কপালে হাত বাঁধা শিকলে, কেউ তো এসে কিছু বলে না। এই ছিল কপালে হাত বাঁধা শিকলে, কেউ তো এসে কিছু বলে না। সকালে আর রাতে চাবুকের আঘাতে, সকালে আর রাতে চাবুকের আঘাতে, বুকে রক্ত ঝরে যায় মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি। বাংলাদেশের ঘটনা না বললেই হয় না, এ ছাগলের সঙ্গে পাওয়া যাবে না। গত বছরের ঘটনা, এই দীপু দাসের মৃত্যুর আগে তো বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ ছিল না। এই যে গত বছর মাঘ মাসে 8-10 হাজার টাকা খরচা করে, বিশ্বজিৎ তোর গান ইউটিউবে দেখেছে, চল আমাদের মানিকগঞ্জে গিয়ে একটা গান আছে, গেলাম বাংলাদেশ। একেবারে মা সুজিত খ্যাপার আসর দেখে কি আর কই,
দুই একটা বুড়িও নাই যে উদাহরণ দিব। গান ধরেছে একেবারে, আসল কিন্তু চ্যাংড়া ব্যাংড়ায় ভর্তি, এই যে এমন ইয়াং চ্যাংড়া সব। আমি গান গাইলাম খুব সুন্দর, বন্ধু যখন বন্ধুর সঙ্গে বেইমানি করে দিয়েছো এক কষ্টের নদী, তারপরে ইত্যাদি ইত্যাদি, প্যাথেটিক প্যাথেটিক গান, কিন্তু রোমান্টিসিজম ছিল। এবার খেপা গিয়ে ভাবছে যে আমি কিছু দেখাই, একে চুলদারি পুরা মানে বাংলাদেশ গেছে একটা বিরাট ব্যাপার, সেলিব্রিটি ভাব, গান ধরেছে মা, ভাবছে যে ভক্ত, অনেক ভক্ত সনাতনদেরকে বাংলাদেশে জাগাতে গিয়েছিল, গিয়ে গান ধরেছে। কি গান? আমার হরিকে যে ভালোবাসে তার মতো আরে বান্ধব নাই, হরিকে যে ভালোবাসে। এই যে গান গাইতে গাইতে বাবা, ওই যে মাঘ মাসের শীতে গেছি তো, হঠাৎ করে কিছু বাংলাদেশ ভ্রমণ করতে করতে খেপার এমন সর্দি, ওই যে ভাব আনছে, পুরা কানতে 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 দুই চারজনকে যেই না জড়ায় ধরছে, নাক দিয়ে এমন একটা পেটা বেরোইছে বাবা। এখন খেপা তো করে নাই দেরি, খেপা ভাবছে চাদরের তল দিয়ে পিছনে ফেলে দেই তাড়াতাড়ি, নাকের পেটাকে এমন ভাবে নিয়ে সেরাইছে, একে পাশের এক বুড়ির গালে, একে এখান থেকে এখানে, একেবারে ব্রহ্মরন্ধ্র থেকে থোতা পর্যন্ত, এত বড় নাকের পেটা খেপা। এবার এই নাকের পেটা দেখে কিসের আরো রস থাকে মা, কিসের ভাব, একে দুই চারজনের যা হাসি, ওই পাশের থেকে এক বুড়ি এখন কয় বাবারে, এই যে এই ঘটনার পর সবাই তো কয় সি সি সি, কোথাকার বাউল, কি জঘন্য, কি গন্ধ, পাটা পাটা গন্ধ, সব লোক প্রায় সাপ। তে একটা বুড়ি তখনও কাঁদতেছে, এখন সুজিত কাপা মারলো এক ঝাপ, ওই যে দেখলেন না ঝাপটা, মনে হয় নতুন গাইয়ের বাছুর হয়েছে আর কি। তো এক লাফ দিয়ে ওই বুড়িমাকে ধরে ধরে এখন কয় বুড়িমা সত্যি দেখলাম বাংলাদেশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয় সেটা আপনি আছেন। ওই বুড়িমা এখন কেঁদে কেঁদে কয় বাবা সুজিত শোন, আমি না তোর গান শুনে দে একদম আমার কান্না পায় নাই, আমি কাঁদছি কিসের জন্য জানিস? কয় আমি 1 বছর আগে এই মা কালীর কাছে মানত করেছিলাম ছেলের চাকরির জন্য, ছেলের চাকরি তো হয় নাই, এখনো হয় নাই, হবে হবে ভাব, কিন্তু আমি ভাবছি পুজো দেব, 2খানা পাঠা ছেড়ে দিয়েছি বাবা কালীর নামে, 2টার মধ্যে একটা পাঠা হারিয়ে গেছে বাবা। ওই পাঠাটার তোর মতো দাড়ি, তোর মতো চুল, এই যে তুই যে ঘামা ঘামছিস, এই যে তোর মতো গায়ের গন্ধ, আমি তোর কৃষ্ণ নামের গান শুনে কাঁদিনি বাবা। আমি ওই পাঠার কথা মনে পড়েছে, তোকে দেখে আমার ওই পাঠার কথা মনে পড়েছে, তাই সবার একটু হাততালি দেওয়া চাই আস্তে। আরে যখন তাল ধরিম, যখন খিসিম, তোমরাও খিসবেন, দুধেই খালি ঢাকাও দিবের করলে দেয়, মোর একটা তো ঝাঁকনি ঢাকনি আসবে, তারপরে তো সবাই বের করো, খেছো, তোমরাও খিসবেন। টেপো সুধাংশুদা, টেপো মোর স্কেল টেপো, এবার খিসবেন খিসবেন পুরা। মাগুলা মাসিগুলা এই ভাটি বেলায়, ভাটি রাত্রি, সবাই আপনার হাতে চাপড়ি দিবার লাগিব। কত ভেড়া ছাগল মানুষ হইল, ও কত ভেড়া ছাগল মানুষ হইল, জীবনে যত আসর করছি এইটার টাইম টেবিল ঠিক নাই, এই সুজিত পাঠা মানুষ হইল না, ওরে আগে জানলে পাঠার সাথে গান করিতাম না। একবার জয় জয় পাঠা পিঠে সবাই মিলে হরিবল 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 হরিবল। কত ভেড়া ছাগল মানুষ হইল, আস্তে চাপার জোর নাই, ওমা চাপায় জোর নাই। যখন শাশুড়ির সঙ্গে জায়ের সঙ্গে ঝগড়া লাগে, ছায়া হাঁটুর উপরে তুলে ঝগড়া করতে পারেন, আর এখন চাপড়ি দিতে পারেন না। কত ভেড়া ছাগল মানুষ হইল, কত ভেড়া ছাগল মানুষ হইল, আমার পাঠা মানুষ হইল না, আগে জানলে পাঠার সাথে গানে আসতাম না, আগে জানলে পাঠার সাথে গানে আসতাম না। একদম কথা না, সাইলেন্ট একদম। ভালো লাগলো। এখন কেশব পালটা ডাইকানো দরকার ছিল আমার কমিটি, কেন আমার সাথে পাঠা মানুষ
আমার যে কার সাথে গান দিছে, আসো সুন্দরী, আসো এসো। দেখ ভাই তোরা, এটা কপালে কি আছে? সিঁদুর। কি মা সিঁদুর আছে তো? মুখে দাড়ি টাড়ি কিছু না। আমি ভাবছি এটা হিজড়াই নাকি, হিজড়ার সাথে গান গেছে। পাঠা তো ভালো। কি ওরে ট্যাক্সি ড্রাইভার, রিস্কার সাথে পাল্লা দিও না। আমার ট্যাক্সি চলে, আমার রিস্কা চলে গলি গলি, ট্যাক্সি তোমার চলবে না। ট্যাক্সি ড্রাইভার রিস্কার সাথে পাল্লা দিও না। একটু সবাই এবার হরিব দিও না। কি আমার কথা? আমি পাঠা, পাঠাটা বুঝতে হবে। এই জগৎ থেকে ওই জগতে পাঠা। পাঠা তুমি বলছো, আমি তারি না। না কি আমি তো না, এই জগৎ থেকে ওই জগতে পাঠা। তার মানে পা যোগ ঠা, পাঠা। এই পাঠা আধ্যাত্মিক বিচার করলে পরে পাঠা। যেমন আছে না, আমি ভাতারের ভাত খাবো না মা, কি কয় না? তা না, ভাতার ভাত তার। আমি বললাম না পাঠার কাছে সব আছে, পাঠারও ব্যাখ্যা দিয়ে দিছে আপনাদের কাছে। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। তুমি জোসনা হেরে থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। ও আছে শোনো শোনো ও গো সাধু, বলি তব ঠাই, শেষ বাজারে একটা কথা আমি জানতে চাই। মুসলমান থেকে কে সাধু হয়েছিল গো, আমার জানতেই অভিপ্রায়, সভা মাঝে জবাব দিবে শুনিব নিশ্চয়। ভালোই সুন্দর। মুসলমান থেকে কে সাধু হয়েছিল, এত বৃত্তান্ত বলতে গেলে অনেক দেরি হবে। অল্প দুই কথাই দেব জবাব, চিন্তা করবে না বসে। অর্থাৎ মুসলমান শুধু টিকা দিয়েছে যাব। হাবুল্লাহ মুন্সির ছেলে হারেস, তিনি কিন্তু জবনের ঘরে থেকেও কৃষ্ণ নাম হরি নাম করেছিল। সেদিন 525 বছর আগে কিন্তু মুসলমান, ওই চাপে পড়ে হিন্দুরা মুসলমান হয়ে গেল। কেন? এই জায়গায় অনেক কাহিনী। গৌরাঙ্গ মহাপ্রভুকে এক ঘরে করে রেখেছিলেন। অল্প অল্প করে কয়ে যাচ্ছে, গোটাটা কইতে সময় লাগবে। কেন? এদিকে মূল্যবান শিল্পীর জন্য, যার জন্য থাকা, তার সময়টা নষ্ট। তাই ব্যস্ত ভালো জবাব। না 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 না, আস্তে 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 কথাটা কই নেব। উঠাইছো সেটা দিতেই হবে, না দিলে লোকে ভাববে যে এটা বুঝি শিল্পীর ভয় থাকে যাইতে কবে জানে না, তাই সেটা নয়। নয় দরকার বলে কৌশিক ভাইয়ের কাছে 10 মিনিট চেয়ে নেব, বলতেই হবে। যখন ওই 525 বছর আগে ওই ব্রাহ্মণ সমাজ, বল্লাল সেনের কাহিনী বলতে গেলে অনেক, তখন মুসলমান নয়, তখন হিন্দু সনাতনী ছিল। ওই আকবরের যে সমাজ বিধাত ছিল, এই যত ব্রাহ্মণ পুরোহিত যারা আছে তারা আচার বিচার করেছিল। তুই নিচু জাত, তুই বড় জাত, এত জাতপাত বিচার করেছিল। সেদিন চাপে পড়ে, হ্যাঁ ঠিক আছে দে, টাকা দে, ভক্তি দে, মায়ের দে, হরি বল, ঠিক আছে ভালো থাকিস, হ্যাঁ ঠিক আছে, ঘুরিস ঘুরিস। তাহলে তখন কি করেছিলেন? সেই সময় ওই ব্রাহ্মণরা গৌরাঙ্গ মহাপ্রভুকে ব্রাহ্মণ হয়েও তিনি সাম্যবাদ ভজন দিয়েছিলেন। শেখ মুসি ডোম সামার সবাই তোরা আমার, হিংসা নিন্দা ছেড়ে দিয়ে একসাথে হরিনাম গাবি। এর জন্য ব্রাহ্মণটা এক ঘরুয়া করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে। এক ঘরা করে যখন রেখে দেয়, তখন ওই শশীরানী নিমার মা, কথাটা ভালো করে লক্ষ্য করে শুনবেন, নিমার মা
ব্রাহ্মণ সমাজ আচার্য পণ্ডিতের কাছে গিয়ে বলছে, পণ্ডিত মহাশয় আমাকে কোলে তুলে নিন, ছেলে ভুল করেছে। বলছে না, এর একটা বিধান আছে। বিধান কি? 108খানা সোনার থালা সোনার বাটিতে ব্রাহ্মণকে ভোজন করাইলে তোমাদের আমার সমাজে তুলে নেব, নচেতন নয়। তখন কি করলেন? গৌরাঙ্গ মহাপ্রভু অন্তর্যামী গঙ্গা, আর এক নাম জাহ্নবী, তাকে স্মরণ করে, মা গঙ্গা আমি বিপদে পড়েছি, আমায় কিছু সোনার থালা সোনার বাটি দাও। মা গঙ্গা তখন নদীর ঢেউ দিয়ে পারে এনে দিল সোনার থালা সোনার বাটি। নদীয়ার বাসী সবাই করছে হরি হরি। এইভাবে করে সোনার বসন যখন পায়, তখন ওই ব্রাহ্মণ কে বলেছে, নিমাই পণ্ডিত ঠাকুর, যাও ব্রাহ্মণ, এই যে সোনার থালা সোনার বাটি, তোমরা যাও গঙ্গার জলে স্নান করে আসো। আর গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গাকে 40 মাইল দূরে দাঁড়িয়ে দিয়েছেন, আমার কথা নিবি, আমি তোদের ভগবান হওয়ার জন্য 40 মাইল দূরে যাবি, তাও জাতপাতের বড়াইটাকে আজকে গর্ভটাকে নষ্ট করবি। মা গঙ্গাকে বলেছিল, তখন সে মা গঙ্গা 40 মাইল দূরে চলে গেল। ওই 500বতী নবদ্বীপের যত ব্রাহ্মণ সমাজ সারা বাজার নবদ্বীপ ঘুরে জল পায়নি, পেয়েছিল কোথায়? ওই কাজীর দরবারে কুয়ায়। যখন কুয়ার মধ্যে জল পায়, তখন পবনদেবকে স্মরণ করে। ওই কুয়ায় তো মুসলমানও জল তুলে, খ্রিস্টানে জল তুলে, জবেদা ইহুদি তারাও জল তুলে। চাকের মধ্যে ছোঁয়া লাগলে তো যাই যাবে, ব্রাহ্মণের কথা, আমার কথা না। যখন জল তুলতে যায়, ওই উপরের চাকে আসা মাত্রই পবন ঠাকুর এসে বালতিতে ধাক্কা লাগায়, জাত চলে গেল ব্রাহ্মণের। তাই বললো হলো না, জাত গেছে, জল কোথায় পাই? তাই ব্রাহ্মণ বিধান করলো, চলমান জল হলে পরে সেই জলে স্নান করলে পরে দোষ হয় না। কাজীর কুয়ার থেকে জল তুলে ওই কুয়ার পারে একটা খাল খুদে, এই খাল খুদে নাল খুদে আরো খালে পড়ে, তাহলে চলমান জল হলো, সেই জলে স্নান করলে পরিষ্কার হয়। তখন সেই ব্রাহ্মণদের চাপে পড়ে অনেক হিন্দুরা ওই নবী সাহেব, বিহদিন নবী সাহেব গিয়ে বলছিল, এই তোরা সনাতন ধর্ম ছেড়ে দে, এত জাতপাত ধরতে হবে না, তোরা আমার একমাত্র আল্লাহকে ভজন করবি, একমাত্র রাস্তা পাবে। অনেক হিন্দুরা মুসলমান হয়েছে। তারা কারা? মুসলমানের মধ্যে যারা বিশ্বাস মণ্ডল পারামানিক খা, এরা সব পূর্বের হিন্দু যারা, এরা চাপে পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। সেদিন মলয় কাজীর দরবারে একমাত্র জবনে হারেস বলেছিল, কৃষ্ণ বলো আর জাতপাত ছাড়ো। সেদিন গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতরে এসে জল দিয়েছিল, চাল দিয়েছিল, ব্রাহ্মণদেরকে আগুন দেয় নাই। তখন অনেক বুড়ো দুড়ো ব্রাহ্মণরা এসে ও এ ধারের ও ধার দেবার হয়, আগুন আর জ্বলে না। সেদিন ওই সাতবাড়ির কাজী এসে জবন হরিদাস হয়, তিনি ওই মুসলমান ছেড়ে সনাতন ধর্মই মৃত পায়। একটু সবাই মিলে একবার হরি বলো ভাই, এই যে তোমার কথার কথা, কথায় মিঠে গেল, এবার দুইজনে চলো এবার বৃন্দাবনে ভালো। তাই শোনো শোনো ও সাধু ভাই, ভাবে গেল জানা, সাধুর কাছে শিখতে হয় গো তত্ত্বের 16 আনা। তাই চুরি বিদ্যা ছেড়ে দিয়ে সাধুর দলে যাই, চোর সাধু দু ভাই মিলে কৃষ্ণ গুণ গাই। না না ভাই, শোনো শোনো, তোমার কাছে আমি বলতে পারি, চুরি বিদ্যা ছাড়বে না কিন্তু ধরে রাখবে ভারী। কেন কেন? কেহ করে সোনা দানা গয়না গাটি চুরি, ওই চুরি ছেড়ে দিয়ে ধর বৈষ্ণবের চুরি। বৈষ্ণবেরই চুরি ধরলে পরে তারে পাওয়া যায়, সাধুরাও কিন্তু নিগম ঘরে আগমের চুরি করে পায়। তাই চুরি করে মদন মোহন যে সদাই মিলি রে, সবাই একটু বাহু তুলে এবার হরি হরি কবে। তাই তুমিও কম নয়, আমিও কম নয়, এই যে শিক্ষার জন্য দুইজনেতে দ্বন্দ্ব করলাম, সবাই কিন্তু ভালো। তাই এই যে চোরার সাধু কিন্তু তোমার যাই কইয়া, সময় নাই দাদা কি করবো, এখন পালা সমাপ্ত করতে হয় কি। আমাদেরই পরে আছে আমার কলসিক দাদা ভাই,
তাহার সঙ্গে আছে আমার ছোট বোন পিয়া বারোই তাই এইভাবেতে আমি সেগো সবাতে যাই কইয়া দুইজনেরই হয়ে গেছে আমাদের মিলন কি নিকিরা। তাই এই জায়গাতে চোর আর সাধুর মিলন হইয়া গেল। এই তো বাহুতরে। জাত বাদনে সবাই মিলে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় বাবা। যদি ভাষায় কথায় বার্তায় যদি কোনো ভুল করে থাকি